আজকে রান্না করবো খুদের ভাত। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা নরম হয়ে গেল, এটাতে এখন আমি একটু আদা রসুন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু আদা, অল্প রসুন। এটাকে একটু গরম করে নিব গন্ধটা যাওয়ার জন্য। আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খুদের চালগুলো, এটা দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নিব। চালটাকে ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেছে, এটাতে এখন পানি দিয়ে দিব। 2 পট চাল আমি 2 মগ পানি দিয়ে দিব। এটাতে 2 মগ পানিতে আমার এটা হয়ে যাবে। আপনারা রান্না করলে আপনাদের অনুমান করে আপনারা পানি দিবেন। এটাকে ঢেকে দিব, বলক আনা পর্যন্ত চুলা বাড়ানো থাকবে। এটাকে একটু নাড়া দিয়ে দিব। একটু বলক এসে গেছে, এটা পানিটা অর্ধেক কমে গেছে। এটাতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে হলুদ দিতে পারেন। হলুদ দেওয়া বা না দেওয়া এগুলো যার যার ইচ্ছা। আজকে আমি হলুদ ছাড়াই রান্না করব। খুদের ভাতটা একটু নাড়া দিয়ে দিতে হবে। কত সুন্দর ঝরঝরা হবে। সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ 5 মিনিট রাখবো। খুদের ভাতটা অনেকেরই পছন্দ, কিন্তু ঢাকা শহরে এখন অনেকেই খুদের ভাত পায় না, খেতে পারে না। কিন্তু গ্রামে কিন্তু খুদের ভাতটা এখনো অনেকে খায়, বা যারা ছোটবেলাতে খাইছে তাদের খুব খাইতে ইচ্ছা করে। আমরা ছোটবেলা খেতাম, তাই আমাদের খুব ইচ্ছা, খেতে ভালো লাগে এটা। ভাতটাকে এখন আমি নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে তারপর দেখতেছি মাশাআল্লাহ ভাতটা কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ফেলবো। বেগুন ভর্তা করব, এটাকে পোড়াই নেই। চুলা এইভাবে দিয়ে একটা স্ট্যান্ড দিলে আস্তে আস্তে পোড়াইতে সুবিধা হবে। বেগুনটা আমার পোড়া হয়ে গেছে। এই যে বোঝা যায় যে বেগুনটা আস্তে আস্তে কুচকে গেছে, ছোট হয়ে গেছে, নরম হয়ে গেছে। বুঝতে হবে বেগুনটা পোড়া হয়ে গেছে। রেখে নামিয়ে রাখলাম, একটু ঠান্ডা হোক তারপর ভর্তা বানাবো। বেগুনটাকে ছিলে নিচ্ছি। এটার উপরে ছিলকাটাকে এভাবে ধরে ধরে উঠাতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে হাতে ডলে নিতে হবে। মরিচটাকে আমি লবণ দিয়ে আগেই গুঁড়া করে রেখেছিলাম। মরিচ আর পেঁয়াজের সাথে এটা মিলানো হয়ে গেছে, এখন বেগুনের সাথে এটা মিলাই নিব। এটাতে দিতে হবে একটু সরষের তেল। হয়ে গেল আমার বেগুন ভর্তাটা। এইভাবে বানাবেন, দেখবেন অনেকগুলো ভাত খেতে পারবেন। রেখে দিচ্ছি বাটিতে। এই তোমার বেগুন ভর্তা হয়ে গেল। এটা হলো খেসারি ডাল, এটা সিদ্ধ হলে এটাকে দিয়ে ভর্তা বানাবো। মরিচটাকে কষলাই নিচ্ছি লবণ দিয়ে। এটা হলো খেসারি ডাল, এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এটা এখন ভর্তা হবে। নিয়ে নিচ্ছি পেঁয়াজ। মরিচটাকে আমি লবণ দিয়ে গুঁড়া করে রেখেছিলাম। মরিচের সাথে পেঁয়াজটা ভালো করে মিলাই নিলে খেতে অনেক ভালো লাগে। দেখা যায় এটাকে শুধু সরষের তেল দিয়ে মিলাইলেও আপনারা অনেকগুলো ভাত খেতে পারেন। নিয়ে নিচ্ছি সরষের তেল। ডালের সাথে এটাকে মিলাই নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এই ডালের ভর্তাটা খুবই মজা। এটার নাম খেসারির ডাল। এটাকে সিদ্ধ করে নিলে, এটা অনেক দেশের মানুষই খায় না, কিন্তু বরিশালে খুব পছন্দ করে। বরিশালের মানুষ, ওনাদের থেকেই শিখা এটা আমার ভর্তা। এটা আমার হয়ে গেল। যখন খেতে ইচ্ছা না করে তখন এরকম একটু ডাল সিদ্ধ করে মরিচ পেঁয়াজ লবণ দিয়ে সরষের তেলটা মেখে আপনারা খাবেন, দেখবেন অনেকগুলা ভাত খেতে পারবেন। ভর্তাটাকে আমি বাড়িতে উঠাই নিচ্ছি। আমার 2 রকম ভর্তা কেমন হলো কমেন্ট করে জানাবেন। দেখেন কি সুন্দর লাগতেছে খুদের ভাত। 3 রকম ভর্তা, ডিম ভাজি, মাছের ডিম ভাজি আর খুদের ভাত। দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হবে।